হযরতে জুন্নুন মিসরি আলাইহির রহমান নাম শুনেছেন? অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার কিছু স্টুডেন্ট ছিল। এক স্টুডেন্ট বলতেছে, হুজুর হাসরের ময়দানে কে তাড়াতাড়ি পার হয়, কে দ্রুত পার হয়? বলতেছে, তোমাকে এটা প্র্যাকটিক্যাল বুঝাবো? দলিল দিয়ে তো বুঝিয়েছি। বলে, হুজুর প্র্যাকটিক্যাল যদি একটু বুঝাতেন। তখন বলছে, ঠিক আছে যাও, তোমাকে আমি 100 দিরহাম দিলাম, 100 টাকা দিলাম, 1 সপ্তাহ ছুটি দিলাম, 1 সপ্তাহ পরে এসে আমার কাছে হিসাব নিকাশ দিবা, কোথায় খরচ করেছো না করেছো। চলে যাচ্ছিল, ওই ছেলেকে আবার ডাক দিছে। বলে, শুনো, 100 দিরহামের মধ্যে এক কাজ করো, তুমি আরো 5-6 জনকে ডাকো। ডাকা হলো। ডাকার পর ওই বেচারা তো খুশি, 100 দিরহাম পাইছে। বলে, এই 100 দিরহামের মধ্যে একজনকে 20 দিরহাম দাও, একজনকে 5 দিরহাম, একজনকে 50 দিরহাম, একজনকে 30 দিরহাম। এভাবে বলা ওই যে জিজ্ঞেস করছে যে হুজুর কে তাড়াতাড়ি পার হবে, তার কাছে দিছে 1 দিরহাম। কত দিরহাম? 1 দিরহাম। তো বেচারা বলতেছে, ভালোই তো পাইলাম, 100 দিরহাম পাইছিলাম, বন্টন হয়ে তো আমার কিসমত অল্প একটু। বরং যেগুলো দেখি যে ফাঁকিবাজি করে ওগুলো বেশি আরো দিল, 50 দিরহাম, 30 দিরহাম দিল। মনে মনে কষ্ট, বলে যাও 1 সপ্তাহ পরে হিসাব দিবা। সবাই চলে গেল, ছুটি কাটিয়ে 1 সপ্তাহ পর আসলো। আসার পর এখন জুন্নুন মিসরি আলাইহির রহমান দেখেন আল্লাহর ওলিদের হিকমত। এজন্য বলি, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করবেন, ওলি আল্লাহদের সাথে থাকবেন, দেখবে আপনি কস্তুরী পানা, হয়তোবা কস্তুরী ফুল, কিন্তু আপনার থেকে দেখবেন গোলাপের খুশবু বেরোচ্ছে। সুবহানাল্লাহ বলে না? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য সৎসঙ্গ জ্ঞাপন করবেন। যত কিছুই হোক দেখবেন আপনাকে ভালো পরামর্শ দিবে, ভালোভাবে চলতে বলবে। আপনি চুরি করার আগে আপনার সাথে বলবে না চলো এই গুনাহ করি, এই টিভি সিনেমা দেখি, এরকম করি না। ভালো সঙ্গ রাখবেন, দেখবেন আপনাকে বলবে চলো নামাজে যাই, ঠিক না? বলবে শুধু টঙের মাঠের মধ্যে আড্ডা দিলে হবে না, চলো বন্ধু তোকে নিয়ে জান্নাতে থাকতে চাই, দুনিয়াতে এত সুখ দুঃখ তোর সাথে শেয়ার করি, জান্নাতে তোরে ছাড়া কেমনে থাকবো। তখন টাইনা হেসরা বলবে চল, হাইয়া আলাইহিস সালাম বলে আল্লাহ ডাকতেছে, চল তোরকে নিয়ে একসাথে জান্নাতে যাই। এগুলো হলো আসল বন্ধু, বেস্ট ফ্রেন্ড। 1 উইক লেটার, 1 সপ্তাহ পার হলো, আসলো সমস্ত ছেলেরা, তলাবে ইলম, ওই ছাত্ররা আসলো। এসে জুন্নুন মিসরি এবার হিসাব নিচ্ছে। এই ছাত্র এদিকে আসো, আগুন ধরাও, আগুন উপরে তাওয়া বসাও। আগুন ধরানো হলো, তাওয়া বসানো হলো। বলে এবার তেল দাও। তেল দেওয়া হইলো। তেলের মধ্যে এবার বলতেছে এবার গরম হোক। সবাই তো বলতেছে কি ব্যাপার, এখানে কি কোনো রান্না বান্না করতেছে নাকি, হুজুর কি করছে বুঝতেছি না। এখন আল্লাহর ওলিদের হিকমত, কারামাত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত তো সত্য। এই হিকমতটা শিখায় কে? আওয়াজ দেন না কে? কিছুক্ষণ পরে জুন্নুন মিসরি বলতেছে এবার হিসাব দাও। এই 50 দিরহাম ওয়ালা, তোমার যে 50 দিরহাম দিছি, 50 টাকা দিছি, এই তেলের উপরে, তাওয়ার উপরে উঠো আর হিসাব দাও। ওই বেচারার ভিতরে তো মইরা গেছে, ভিতরে যা আছে কলজা গুদ্দা শেষ। বলে হায় হায় রে, 50 দিরহাম কোন দুঃখে যে লইছি, এই হিসাব দিব কেমনে হুজুরের কাছে? 50 দিরহাম, এখনকার 50 টাকা না যে একটা 1 কাপ চা খেলাম, একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম না। 50 দিরহাম, 50 দিরহামে পুরো 1 সপ্তাহের বাজার হইতে পারে। সুবহানাল্লাহ। যখন বলতেছি হিসাব দাও, ওই বেচারা তেলে উঠলো, 1 পা উপরে উঠায় 1 পা নামায়, আবার 1 পা, গরমে তো শুধু পা উঠায় নামায় আর হিসাব দিতে হুজুর এখানে ভাঙছি ওখানে ভাঙছি করতে করতে প্রায় মনে করেন 10-15 মিনিট, পা তো শেষ। দৌড়ায় নেই মা, তাড়াতাড়ি বরফ খুঁজতেছে। এরপরে 20 দিরহাম যে পরের পাল্লা আছে, তার তো কলজা দুব 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 দুব। হায় হায় রে, আমি 20 দিরহাম হিসাব রাখতেছে মাথায়, কোথায় কোথায় খরচ করছি হিসাব করতেছে। কারণ উস্তাদের কাছে, শায়েখের কাছে মিথ্যা বলা যাবে না। তখনকার দিনে মুসলমানরা মিথ্যা বলা মনে করতো যে এর থেকে মরে যাওয়া উত্তম। সুবহানাল্লাহ, মিথ্যা বলতো না। আমরা তো এখন আল কেজবুই হলে, মিথ্যা তো ধ্বংস করে, আল কুফরু যুলমাতুন, আর কুফর হলো অন্ধকার নিয়ে যায়, ঠিক না? আমরা এগুলো বেশি দেদা আসছে, আল্লাহ হেফাজত করুক, আমিন বলে। যখন এরকম হলো, 20 দিরহাম ওয়ালারে উঠাইলো, সেও পা উঠায় নামায়, পা উঠায় নামায়, বহুত কষ্টে লাফাইতে লাফাইতে হিসাব দিল। এরপরে 30 দিরহাম, 5 দিরহাম আসতেছে। ওদিক দিয়ে যে জিজ্ঞেস করছিল হুজুর কে তাড়াতাড়ি পার হবে হাসরের ময়দানে, 1 দিরহাম ওয়ালা মনে মনে খুশি, হিসাবটা মাথার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে না? যখন সবাইটা হিসাব শেষ, 1 দিরহাম রে উঠাইলো, উঠলো আর নামলো। সুবহানাল্লাহ, উঠলো আর নামলো। তখন বলতেছে হযরত জুন্নুন মিসরি, কিরে উঠলি আর নামলি কেমন লাগতেছে? বলে হুজুর অনেক ভালো লাগছে, আগের গুলির কি হিসাব, কি কঠিন হিসাব, পা পুরে ছাই, তার অবস্থা পুরাপুরি বেহাল। আমি তো উঠলাম আর নামলাম। বলে তুই জিজ্ঞেস করেছিলি হাসরের ময়দানে কে তাড়াতাড়ি পার হবে, তাহলে শুন, যার ভাগ্যে কম আছে সেই পার হবে, যার ভাগ্যে বেশি, বেশি থাকলে হিসাব দিতে হবে, কম থাকলে হিসাব নাই, যার কম আছে সেই তাড়াতাড়ি পার হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে কমে খুশি নাকি বেশিতে খুশি?
কম যে আছে, আল্লাহ যে কম দিচ্ছে বা কম যদি দেয়, খুশি হবেন না নারাজ হবেন? যদি খুশি হয়ে থাকেন তাহলে একবার মোহাব্বত নিয়ে একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মাইনা আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত কথা বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে বেহিসাবি নয় হিসাবি হয়ে আল্লাহ রাসূলের পথে মতে চলার মতো তৌফিক দান করুন।